Do swear in the name of God, solemnly affirm that I will not directly or indirectly communicate or reveal to any person or person any matter which shall be brought under by consideration or shall become known to me as chairman, except as my required for the discharge of my duties as Sub Chairman. একটু ধরে থাকে। হ্যাঁ, on behalf of our chairman, আজকে এই প্রথম দিনাটা পৌরসভার মহিলা চেয়ারম্যান হলো রাজ্যের নেতৃত্ব এবং আমাদের মন্ত্রীদান আর মানে নির্দেশে আমি এই চেয়ারম্যান পদে আজকে আমি হলাম। আর হচ্ছে আমি চাই যে আমরা সব আমাদের কাউন্সিলর প্রত্যেকের প্রচণ্ড ভালো এবং পৌরসভার স্টাফটা পৌরসভার সবাই কর্মীরা ভালো এবং কাউন্সিলর প্রত্যেকে আমাকে সাপোর্ট করেছে। ওনারাও কাউন্সিলররাও চেয়েছেন যে আমি চেয়ারম্যান হই এবং আমি চাই যে আগামী দিনে আমি যেন আমার পৌরসভাটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি এবং দিনাটার বাবুনটা যে উন্নতিগুলো করেছেন তার পাশে আমিও যেন তার সঙ্গে থেকে দিনাটার একটা সুস্থ স্বাভাবিক শহর হিসাবে গড়ে তুলতে পারি। হ্যাঁ, আর মহিলাদের হিসাবে মহিলাদের যাতে সব রকম সুযোগ সুবিধা পাওয়া যায় পায়েরা সেই চেষ্টা করব। আর হচ্ছে পৌরসভায় এসে কেউ যেন ফিরে না যায় বা দুবার তিনবার তাকে আসতে না হয় সেই ব্যাপারটা আমি সবার সঙ্গে কথা বলে দেখব। পৌরসভার ইতিহাসে এই প্রথম মহিলা চেয়ারম্যান। আমরা আশা করব মুখ্যমন্ত্রী আমাদের দিদি তিনি মহিলা একেবারে সুন্দরভাবে রাজ্য চালাচ্ছেন। আমরাও আশা করব একবার সর্বপ্রথম মহিলা চেয়ারম্যান খুব সুন্দরভাবে পৌরসভা চালাবেন, দিনাটার উন্নয়ন, দিনাটার মানুষের সুখে দুঃখে পাশে থাকবেন। প্রথমেই আমাদের সকলের প্রিয় দিদি অপর্ণাকে এখান থেকে অভিনন্দন জানাচ্ছি। দিনা পৌরসভার চেয়ারম্যান
আমরা সকল সমিতিক্রমে ওনাকে নিযুক্ত করেছি। ওনার ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করি। আশা করি ওনার নেতৃত্বে আমার পৌর বোর্ড যারা প্রতিটা সদস্য আছে ওনার পাশে থেকে দিনহাটাবাসীর জন্য যা ভালো কাজ করতে হয় তা করব এবং ওনার পাশে সর্বত্রভাবে সকলের থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। খুব ভালো আমাদের মানে দীর্ঘদিনের তিনি মহিলা সভানেত্রী এবং আজকে তিনি চেয়ারম্যান পদে বসছেন। আমরা সবাই সব কাউন্সিলর মিলে তাকে সহযোগিতা করব, যেভাবে করে আসছি আমরা সকলে মিলে পৌরসভাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আমরা সকলে মিলে অপর্ণা দেনন্দী তার পাশে আমরা আছি এবং আগামী দিনে দিনহাটা পৌরসভা আরও উন্নত হবে, পরিষেবা লোকের আরও ভালো হবে, এটাই আমাদের আজকের প্রতিজ্ঞা। মহাশয় এটা সিদ্ধান্ত নিয়েছে, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে, আমরা সবাই মিলে একমত। আমাদের এটাই ভালো লাগছে যে আমাদের মধ্যে একজন মহিলা সে প্রথম চেয়ারম্যান হলেন, আর আমরা তার সঙ্গে ঠিক সময় মতন সব কিছু ব্যবহার পাবো, ভালো পাবো। আমরা এটাই আশা করছি, আমরাও তার সঙ্গে সবসময় থাকবো, চলবো, আমাদের একটা গর্বের বিষয়। খুবই ভালো লাগছে যে এটা এই প্রথম একজন মহিলা চেয়ারম্যান হচ্ছে। খুবই আনন্দের বিষয়, খুবই গর্বের বিষয়। আমাদের মহিলারা এখন হলো আমরা চাইছি যে আমরা মহিলারা সবাই মিলে আরও দলবদ্ধভাবে কাজ করার একটা সুযোগ পাবো। আমাদের আগামী দিনে আমাদের দিনহাটা পৌরসভা থেকে যারা পরিষেবা পাচ্ছেন তারা যেন আরও ভালো পরিষেবা পান। আর আমরা সবাই জানি যে মহিলারা কোনো কাজে কোনো সময় অবহেলা করে না, আর যে কোনো কাজ মহিলারা করতে পারে। যেখানে পুরুষ মহিলা বলে ব্যাপার তো না, ব্যাপার হলো মহিলা চেয়ারম্যান আমাদের হয়েছে। চেয়ারম্যান তিনি আমাদের দিনহাটার মনে করেন প্রথম প্রধান। এই সময় পৌরসভার দায়িত্বে তিনি আসলেন, তবে যে সময় দায়িত্বে আসলেন সময়টা ভালো নয় খুব একটা, আমাদের পৌরসভার জন্য খারাপ সময় যাচ্ছে। আমি নতুন চেয়ারম্যানের কাছে আশা রাখবো যে পৌরসভায় যে সমস্ত মিসম্যানেজমেন্টগুলো এতদিন চলেছে, পৌরসভায় তো চলেনি, চলেছে মনে করেন পৌরসভার কিছু স্টাফরা করেছিল, সেই জিনিসগুলো তাকে শক্ত হাতে ধরতে হবে। রাশ কিছুটা আলগা হয়তো হয়েছিল, যার জন্যই হয়তো আগে এই প্রবলেমটা, আগে চেয়ারম্যানের প্রবলেমটা হয়েছিল। নতুন চেয়ারম্যান নিশ্চয়ই তিনি খুব কাজের মানুষ, এটা আমরা জানি, এবং তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব অনেক পুরনো, এবং তিনি অসীম নন্দীর পরিবার থেকে বিলং করেন। অসীম নন্দী মহাশয় কাকু আমি জানাতে খুব আমার আস্থাস্থল ছিল, তিনি নেই, বলতে পারেন তার জায়গাটা আজকে পুরনো। অনেকদিন পর একটা মহিলা কাউন্সিলর হলো, মহিলা চেয়ারম্যান হলো, আমরা চাই যে উনি ভালোভাবে, আমরা সকলেই সহযোগিতা করবো না, কারণ এখন পৌরসভার পজিশনটা আমাদের ভালো না। পুরনো চেয়ারম্যান আমাদের পদত্যাগ করলেন কোনো কারণবশত, যাই হোক। মহিলা চেয়ারম্যান